কেন রথের দড়ি টানার জন্য সকলে উতলা হয়ে ওঠে? কি এমন মাহাত্ম্য আছে এই রথের দড়িতে? এই দড়ি কোনো সাধারণ দড়ি নয়। এটি স্পর্শ করলে খণ্ডন হয় 7 জন্মের পাপ। আর কি কি হয় জানতে হলে দেখুন পুরো ভিডিওটি। আর মাত্র কয়েক ঘন্টা তারপর হই হই করে পালন হবে রথযাত্রা। বাবা জগন্নাথ রথে চড়ে আসবেন মাসির বাড়ি। আমাদের হিন্দুদের কাছে এই উৎসব কোনো সাধারণ উৎসব নয়। এটি স্বয়ং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মন্দির থেকে বেরিয়ে আসেন এবং সন্তানদের উদ্দেশ্যে আশীর্বাদ নিবেদন করতে থাকেন। তবে বিশেষ করে মেতে উঠবে পুরবাসীরা, কারণ জগন্নাথের আসল ধামই হচ্ছে পুরী, যেখানে কৃষ্ণ জগন্নাথ রূপে অধিষ্ঠিত। শুধু পুরী নয়, কৃষ্ণনগরের মায়াপুর এবং মাহিষের রথও খুব বিখ্যাত। দূর দূরান্ত থেকে এদিন ছুটে আসে ভক্তরা শুধুমাত্র রথের দড়ি স্পর্শ করার জন্য। রথের দড়িতে টান দেওয়ার সঙ্গে ভেসে আসে জয় জগন্নাথ। সেই সাথে দড়ি স্পর্শ করার জন্য উপচে পড়ে ভিড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দড়ির গুরুত্ব কেন এত বেশি? এই রথের দড়ি টানলে কেটে যায় একের পর এক বাধা বিপত্তি। আর কি কি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দেখুন। 1. পাপ খণ্ডন হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়ি স্পর্শ করলে নাকি শুধু এই জন্মে নয় 7 জন্মের সমস্ত পাপ মুছে যায়। সেই সাথে আপনি জীবনে পুণ্য লাভ করেন। আবার কেউ কেউ বলেন পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না। পাপের ফলে যে জীবনে যত রকমের বাধা বিপত্তি থাকে সমস্ত কিছু কেটে যায়। 2. সমস্ত জরা ব্যাধি দূর হয়। অনেকেই রথের দড়ি স্পর্শ করার সঙ্গে সঙ্গে দড়ি থেকে বেরিয়ে আসা সুতোগুলো নিজের কাছে রেখে দেন। এই সুতোগুলো অনেকেই মাদুলি হিসেবে সন্তানদের হাতে কিংবা গলায় পরিয়ে রাখেন। তার কারণ এতে করে সন্তানের স্বাস্থ্য ঠিক থাকে এবং অন্যের কুনজর থেকে বাঁচানো যায়। শুধু সন্তান নয়, বাড়ির বড়রাও এই সুতোগুলো মাদুলি হিসেবে পরে থাকেন। রাতের বেলা খারাপ স্বপ্ন দেখলেই রথের দড়ি মাথায় ছুঁয়ে দিলে ভয় কেটে যায়। 3. অশুভ শক্তির বিনাশ। পৌরাণিক কাহিনী অনুসারে জগন্নাথ দেবের রথের দড়িতে টান দিলে আপনার জীবনে ঘিরে থাকা সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে। এর ফলে সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। সংসারে ঘিরে থাকা কালো ছায়া পর্যন্ত কেটে যায়। যার মনোবাঞ্ছা পূরণ হয়। হ্যাঁ, রথের দড়িতে এমন শক্তি কাজ করে যে এই দড়িতে হাত দিলে আপনার মনে থাকা পুরনো মনোবাঞ্ছা পূরণ হয়। শোনা যায় স্বয়ং জগন্নাথ নিজের হাতে সেই ইচ্ছে পূরণ করে দেন।